আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের প্রজেক্টের অর্থাৎ মাছের প্রজেক্টে অর্থাৎ আমাদের পুকুরে মাছ দিব। শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে দিতে হয় এবং আমরা কিভাবে মাছটা তুলব এবং কিভাবে খাদ্য দিব, কোনো সমস্যা হলে আপনাদের সবগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব। সো মূলত এটা হচ্ছে আল ফাতাহা এগ্রোর আমাদের অফিসিয়াল পেজ। এখান থেকে আমরা মূলত আমাদের ভিডিওগুলা পোস্ট করে থাকি নিয়মিত। হয়তো অনেক দিন পর ভিডিওগুলো আসতেছে, রেগুলারলি ভিডিওগুলো আসতেছে না, এরকম অনেকে বলতেছেন। মূলত আমাদের এই পুকুরটা, আপনারা যে পুকুরটা এখন দেখতে পাচ্ছেন, এটা মূলত আমাদের রেডি করতে হয়েছে অনেক দিন ধরে। আমরা অনেক যেহেতু অনেক কিছু করেছি, অনেক কিছু শিখেছি, এগুলো আপনাদের সাথে ডে বাই ডে, দিনে দিনে আস্তে আস্তে শেয়ার করার জন্য চেষ্টা করব। যদি তারপরেও আপনাদের কোনো ডাউট থাকে তাহলে আমাদের সাথে একটু জিজ্ঞেস করতে পারেন, আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমি আপনাকে শেখাবো এরকম বলছি না। তারপরও আমরা ফার্স্ট যে আমাদের পোনা এনেছি ওগুলা আস্তে আস্তে পুকুরে আজকে মূলত ছেড়ে দিব। এর আগে অনেকগুলো ছেড়ে দেওয়া হয়েছে, জাস্ট আমরা দুইটা মনে হয় এরপরে থেকে গেছিলাম, বিকজ আমরা নামাজ পড়তে গেছিলাম। ওখান থেকে আস্তে আস্তে দেখি বাকিরা সবাই সবগুলো ছেড়ে দিছে। তো আমরা এই দুইটা মূলত যে দুইটা দেখাচ্ছে ওই দুইটা আমরা মূলত দেখাতে পারতেছি। ওকে, সো জাস্ট কিছু করার দরকার নেই, জাস্ট এগুলো যেভাবে আনছে ওখান থেকে ওই যেগুলো মুখগুলো খুলে জাস্ট পানিতে ছেড়ে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখন এই মাছগুলো এখন কই দিনে বড় হবে? সো আমরা এই মাছগুলো মনে হয় ছাড়ছিলাম ফেব্রুয়ারির 8 তারিখে, সম্ভবত ফেব্রুয়ারির 8 তারিখে, 8 তারিখের দিকে মাছগুলো ছাড়ছি। মোট কয় মাস থাকবে এখন আমরা সবগুলো দেখার পালা। তো আমরা কিভাবে খাদ্য দিব এগুলো হচ্ছে, তো আমরা এইবারের মধ্যে প্ল্যান ছিল যে আমরা কী খাদ্য দিব, একদম পাউডার খাদ্য, যেই ধানের আছে না, কীরকম বলে আমাদের গ্রামের কুঁড়া বলে আর কি, এরকম একটা মানে একদম পাউডার খাদ্য দিব। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে এই মানে দানা খাদ্য, দানা খাবারের দিকে যাব। দানা খাবারের মধ্যে অনেক স্তর আছে, সো এগুলো সামনে আস্তে আস্তে দিয়েছি। এই ভিডিওতে সবগুলা যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি দেখিয়েছি। তারপরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো পরামর্শ থাকে তাহলে জানাতে পারেন। সো আমাদের এই পুরো পুকুরটাতে মূলত আমরা এই 5000 ফোনা দিয়েছি। এখানে আমাদের দুইটা প্রজেক্ট আছে, এখানে জাস্ট মাছগুলো মোটামুটি বড় করব, এখান থেকে আমরা আরেকটা চেঞ্জ করার ইচ্ছা আছে। ওকে, সো দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা কি করছি, খাবার দিছি কিছুক্ষণ পর। এই যে খাবারগুলা পাউডার খাদ্য কীভাবে দিই, এখানে দেখতেছেন আপনারা, এগুলো একটা আর সাথে মিক্স করতেছি। তো পাউডার খাদ্যগুলো কীভাবে দিয়ে এগুলো দেখাই নাই, মানে তখন ভিডিও করা হয় নাই, সেই জন্য দেখানো হয় নাই। তো এখানে আমরা কি করতেছি, দানাদার খাবারের সাথে পাউডার খাদ্য মিক্স করতেছি। তখন আপনারা অনেকে কোয়েশ্চেন হতে পারে কেন মিক্স করতেছেন এগুলা। তো আমাদের এখানে হয়েছে কি, কিছুদিন পর যখন আমরা 8-10 দিন পর কিছু মাছ বড় হয়ে গেছে আর কিছু মাছ একদম ছোট হয়ে গেছে, ছোট থেকে গেছে। তো এই কারণে আমরা কি করছি, বড় খাবারের সাথে পাউডার খাবার আমাদের নিয়মিত দিতে হয়েছে। তো এখন পাউডার খাবার তো দিলে পানির সাথে মিশে যাচ্ছে, এটা একটা বিগেস্ট প্রবলেম। তো আমরা কি করছি, পাউডার খাবারের সাথে যে ভাসমান ফিড আছে, মানে বাজার থেকে কিনে আনা, ওইগুলোর সাথে মিক্স করে দুইটা দিলাম, মানে একটু করে হালকা ভিজিয়ে দিলাম, যাতে পানির সাথে একদম সরাসরি যে পানির উপরে মিশে যায়, ওই ইয়েটা কাজটা যাতে না হয়। তখন দেখি যে মাছগুলো এসে খাচ্ছে, তাহলে তখন মনে হয়, তো এক ভাই পরামর্শ দিয়েছিল, তো আমরাও অ্যাপ্লাই করে দেখছি। তো এটা যেহেতু কাজ করছে তাহলে আমরা এরপরে অ্যাপ্লাই করছি। এভাবে আমরা অনেক দিন যাবৎ খাবার দিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন মাছ এখন আমরা খাবার দিলে আমাদের সাথে সামনে চলে আসতেছে। এরপর আবার ওই আরও দেখবেন যেখানে খাবার দিলে মাছগুলো একদম ওই যে মানে একদম খেলে না, যে বাচ্চাদের মতো আমরা কি একটু মানসিক প্রশান্তি পাই যে কতগুলো মাছ এসে আমরা খাবার দিচ্ছি, এগুলো খাচ্ছে। তো যারা এই মূলত এই কাজগুলো করেন তারাই বুঝতে পারবেন যে আসলে কাজগুলা কত মানে কাজগুলো আসলে কত মায়া লাগে, ভালোবাসা যায় মন থেকে। সো এর পাশাপাশি আমরা কিছু পেঁপের চারা গাছও কিন্তু এখানে রোপণ করেছি, এগুলো আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব। যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে জানাবেন যে কিভাবে কি করতে হয়। তো আজকের মূলত ভিডিওটার মোরাল অফ দ্য স্টোরি বলি, আমরা হচ্ছে মানে ফোনা ছেড়েছি এবং এই মাছের খাবার কীভাবে দিবেন এটা শেয়ার করেছি। হ্যাঁ, তো এখানে পাউডার খাদ্য কই দিন খাওয়াবেন, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ 12 দিন পর্যন্ত আপনাদেরকে খাওয়াইতে হবে। 12 দিন অথবা 14 দিন, যতদিন পর্যন্ত আপনার মাছগুলো একদম বড় হয় নাই, বড় দানাদার
খাবার খাওয়ার জন্য বড় হয় নাই, ততদিন পর্যন্ত খাওয়াইতে হবে। ওকে, সো এখন আমরা যেটা খাওয়াচ্ছি, আমরা যেহেতু আমার আর 18-20 দিন 25 দিন হয়ে গেছে, সেজন্য আমরা এখন খাওয়াচ্ছি হচ্ছে একদম মাঝারি সাইজের যে বড় ফিড একটা আছে এটা। তো এর আগে আমরা পাউডার ফিডের পরে আরেকটা একদম দানাদার খাবারের মধ্যে একদম ছোটো একটা আছে, ওটা খাওয়ানো হয়েছে প্রায় 10-12 দিন। এরপর আমরা এই এটার চাইতে বড় মানে মাঝারি সাইজের যেই দানাদার খাবারগুলো আছে ওগুলা মানে নিয়মিত খাওয়াই এখন। সো আপনারা যারা মানে এই মাছ চাষ করতে আগ্রহী বা করতেছেন, তাদের জন্য হয়তো কিছুটা হয়ে শিখেছেন। আমরা তো এক্সপার্ট না, তারপরেও যা করি, মানে ভালো খারাপ যাই হোক না কেন, এখানে নিয়মিত শেয়ার করব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।